পৃষ্ঠা 101, ইউনিট 5, বৈদিক জাতীয় মহাকাব্য ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস। বৈদিক সাহিত্য সংক্ষিপ্ত পরিচয়। গুরুত্বপূর্ণ তথ্যাবলী। যজুর্বেদ সংহিতা ছন্দবদ্ধ ঋক এবং গীতিময় সাম মন্ত্র ছাড়া অবশিষ্ট বৈদিক মন্ত্রকে বলা হয় যজু। জৈমিনী পূর্ব মীমাংসা সূত্রে যজু মন্ত্রের লক্ষণ নির্দেশ করেছেন। শেষে যজু শব্দ, অর্থাৎ ঋক ও সাম ভিন্ন অবশিষ্ট মন্ত্রই যজু। বস্তুতপক্ষে ঋক সংহিতার কিছু মন্ত্র যজুর্বেদে সংহিতাতেও আছে, আর যজুর্বেদ সংহিতায় বাকি পদ্যাত্মক মন্ত্র এবং গদ্যাত্মক মন্ত্র যা কেবলমাত্র এখানে আছে সেগুলি এই সংহিতার নিজস্ব মন্ত্র। যজুর্বেদ সংহিতাতেই প্রথম গদ্যের আবির্ভাব দেখা যায়। যজ্ঞে ঋক মন্ত্র দ্বারা দেবতার আহ্বান করা হয়, সাম মন্ত্র দ্বারা দেবতার স্তুতি গান করা হয়, আর যজু মন্ত্রের দ্বারা যজ্ঞের যাবতীয় কর্ম এবং প্রশংসিত দেবদেবীর উদ্দেশ্যে আহুতি প্রদান করা হয়। সুতরাং যজুর্বেদের সঙ্গে বৈদিক যাগযজ্ঞের সম্পর্ক অতি ঘনিষ্ঠ। যজ্ঞানুষ্ঠানের যাবতীয় প্রক্রিয়া ও পদ্ধতি এই বেদে উপনিবদ্ধ। যজুর্বেদে পুরোহিতকে অধর্ষু বলা হয়। যজ্ঞানুষ্ঠানে তাঁর ভূমিকায় মুখ্য। অধর শব্দের অর্থ যজ্ঞ। যিনি যজ্ঞকে যুক্ত বা সম্পাদিত করেন তাঁকে বলা হয় অধর্ষু। অধর্ষু পদের এই বৈশিষ্ট্য ও যজ্ঞের সঙ্গে যজুর্বেদের ঘনিষ্ঠ সম্বন্ধের সূচক। তাই যজুর্বেদের আর এক নাম অর্ধস্যু বেদ বা কর্মবেদ। যজুর্বেদের দুটি বিভাগ, কৃষ্ণ যজুর্বেদ এবং শুক্ল যজুর্বেদ। কৃষ্ণ যজুর্বেদের সংহিতার নাম তৈত্তিরীয় সংহিতা এবং শুক্ল যজুর্বেদের সংহিতার নাম বাচস্পনেয়ী সংহিতা। কৃষ্ণ এবং শুক্ল নামকরণ প্রসঙ্গে বিভিন্ন ব্যাখ্যা পাওয়া যায়। পুরাণে এই রকম কাহিনী পাওয়া যায় যে মহর্ষি বেদব্যাস বেদ বিভাজনের পর 4 জন শিষ্যকে এক একটি বেদ শিক্ষা দেন। তিনি বৈশম্পায়নকে যজুর্বেদ শিক্ষা দেন। বৈশম্পায়ন আবার অহংকারে ক্রুদ্ধ বৈশম্পায়ন তাঁকে সমস্ত উপদিষ্ট বেদ বিদ্যা প্রত্যর্পণ করতে বলেন। গুরুর আদেশে যাজ্ঞবল্ক্য অধীত বেদ বিদ্যা উদ্গীরণ করে। যাজ্ঞবল্ক্যের দ্বারা উদ্গীর্ণ বলেই তা কৃষ্ণ। সহাধ্যায়ী ঋষিরা তিত্তিরি পাখির রূপ ধারণ করে বমন রূপে পরিত্যক্ত সেই বেদবিদ্যা গ্রহণ করেছিলেন। তাই যজুর্বেদের এই শাখা তৈত্তিরীয় সংহিতা নামেও পরিচিত। এদিকে যাজ্ঞবল্ক্য বেদ বিজ্ঞানহীন জীবনযাপন করতে লাগলেন। তখন স্বয়ং প্রকাশমান সূর্যদেবকে দেখে তাঁর কাছেই বেদবিদ্যা শিক্ষা করব বলে সংকল্প করে সূর্যের আরাধনায় প্রবৃত্ত হলেন। সূর্যদেবও যাজ্ঞবল্ক্যের আরাধনায় সন্তুষ্ট হয়ে অশ্বরূপ ধারণ করে তাঁকে বেদ শিক্ষা দিলেন
এই বেদের নাম শুক্ল যজুর্বেদ। বাজ শব্দের অর্থ অন্ন আর শনি শব্দের অর্থ ধন সম্পত্তি। যাজ্ঞবল্কের প্রচুর অন্ন আর ধন সম্পত্তি ছিল। এই কারণে যাজ্ঞবল্কের নাম বাজ শনি এবং তাঁর অধীত বলে শুক্ল যজুর্বেদের অপর নাম বাজ শনে ই সংহিতা। যজুর্বেদের দুটি শাখার মধ্যে কৃষ্ণ যজুর্বেদের প্রাচীনত্ব সর্ববাদিসম্মত। কৃষ্ণ যজুর্বেদের সংহিতাটি 7টি কাণ্ডে বিভক্ত। প্রতিটি কাণ্ডে আছে কয়েকটি প্রপাঠক বা প্রশ্ন নামক বিভাগ। প্রতিটি প্রপাঠক বা প্রশ্ন কতকগুলি অনুবাকে বিভক্ত। প্রতিটি অনুবাক আবার কতকগুলি মন্ত্রের সমষ্টি। এই নিয়মে তৈত্তিরীয় সংহিতাতে 7টি কাণ্ড, 44টি প্রপাঠক বা প্রশ্ন, 644টি অনুবাক এবং 2184টি মন্ত্র আছে। শুক্ল যজুর্বেদ সংহিতা 40টি অধ্যায়ে বিভক্ত। প্রতিটি অধ্যায় কয়েকটি অনুবাকে এবং প্রতিটি অনুবাক আবার কতকগুলি কণ্ডিকায় বিভক্ত। এই নিয়মে শুক্ল যজুর্বেদ সংহিতাতে 40টি অধ্যায়ে 303টি অনুবাক এবং 1915টি কণ্ডিকা আছে। দর্শ পূর্ণমাস নামক যাগ, পিণ্ড পিতৃযজ্ঞ, অগ্নিহোত্র যজ্ঞ, অশ্বমেধাদি যজ্ঞ প্রভৃতির বিস্তৃত বিবরণ এখানে পাওয়া যায়। শুক্ল যজুর্বেদ সংহিতার শেষ অর্থাৎ 40তম অধ্যায়টি ঈশোপনিষদ নামে প্রসিদ্ধ। সংহিতার অন্তর্ভুক্ত এবং মন্ত্রের অঙ্গীভূত বলে ঈশোপনিষদই একমাত্র মন্ত্রোপনিষদ। শুক্ল যজুর্বেদের আবার 2টি শাখা, কাণ্য এবং মাধ্যন্দিন। যজুর্বেদ সংহিতা বৈদিক যুগের সভ্যতা ও সংস্কৃতির তথ্য সমৃদ্ধ এক আকর গ্রন্থ। তদানীন্তন সমাজে প্রচলিত চতুর্বর্ণ, প্রতিলোম ও অনুলোম বর্ণ, জাতিভেদ ও বর্ণভেদে বৃত্তির ব্যবস্থা প্রভৃতির বিভিন্ন তথ্য এই সংহিতায় পাওয়া যায়। বৃত্তিগুলির 2-4টি এখানে উল্লেখযোগ্য, যেমন চারণ ব্র্যাকেটে সুদ, রাজসভায় পুরা কীর্তি গায়ক ব্র্যাকেটে মগধ, অভিনেতা ব্র্যাকেটে শৈলুষ, রথ নির্মাতা ব্র্যাকেটে রথকার, ছুতোর মিস্ত্রি ব্র্যাকেটে তক্ষা, কুমোর ব্র্যাকেটে কুলাল, কামার ব্র্যাকেটে কর্মার, মণিকার ব্র্যাকেটে মণিকার, নাপিত ব্র্যাকেটে বপ, বৈদ্য ব্র্যাকেটে ভীষজ, হস্তিপালক ব্র্যাকেটে হস্তিপ, সুরা নির্মাতা ব্র্যাকেটে সুরাকার, শুষ্ক মৎস্য বিক্রেতা ব্র্যাকেটে পৌষ্কল প্রভৃতি। এই সংহিতার ষোড়শ অধ্যায়টি রুদ্রাধ্যায় নামে অভিহিত। এই অধ্যায়ে পশুপতি, শম্ভু, শিব, শঙ্কর, কীর্তিবাস, গিরিশ, শীতিকণ্ঠ, কপর্দি প্রভৃতি নামে রুদ্র উল্লিখিত হয়েছেন। পৃষ্ঠা 102। অথর্ববেদ সংহিতা। প্রাচীন ভারতবর্ষে অগ্নির পুরোহিতকে অথর্বর্ণ বলা হতো। কালক্রমে এই অগ্নির পুরোহিত অথর্বর্ণকে লোকে ইন্দ্রজাল বিদ্যায় পারদর্শী বলে মনে করত এবং ঋষ্টি শান্তি ব্র্যাকেটে দুর্ভাগ্যের প্রশমন, ব্যাধি নিরাময়,
অনাবৃষ্টি নিবারণ প্রভৃতি কাজে তাঁদের সাহায্য প্রার্থনা করত। অপরদিকে আর এক শ্রেণীর অগ্নি যাজক ছিলেন, তাঁদের বলা হতো অঙ্গিরা। তাঁরা শত্রুর অনিষ্ট কামনায় মারণ, উচাটন প্রভৃতি অভিচার ক্রিয়া করতেন। এই অভিচার ক্রিয়াকে বলা হতো আঙ্গিরস। কালক্রমে এই শুভজনক অথর্বণ এবং অশুভজনক আঙ্গিরস উভয় বিদ্যায় যে বেদে আছে সেই বেদকে বলা হলো অথর্বাঙ্গী রসবেদ বা সংক্ষেপে অথর্ববেদ। অথর্ববেদ সংহিতা 20টি কাণ্ডে বিভক্ত। প্রতিটি কাণ্ডে কয়েকটি প্রপাঠক, প্রতিটি প্রপাঠকে কয়েকটি অনুবাক, প্রতিটি অনুবাককে কতকগুলি সূক্ত এবং প্রতিটি সূক্তে কতকগুলি মন্ত্র আছে। এই নিয়মে অথর্ববেদের 20টি কাণ্ডে 38টি প্রপাঠক, 90টি অনুবাক, 731টি সূক্ত এবং প্রায় 6000 মন্ত্র আছে। গদ্য এবং পদ্য উভয় প্রকার মন্ত্রই এখানে পাওয়া যায়। মন্ত্রগুলির মধ্যে পদ্যেরই আধিক্য, 1/6 মাত্র গদ্যে নিবদ্ধ। ঋগ্বেদ থেকে অনেকগুলি মন্ত্র এখানে গ্রহণ করা হয়েছে। প্রাচীনকালে গুরু শিষ্য পরম্পরায় অথর্ববেদের প্রায় 20টি শাখার প্রচলন ছিল। আচার্য সায়ন অথর্ববেদের ভাষ্য ভূমিকায় 9টি শাখার উল্লেখ করেছেন। বর্তমানে এই বেদের মাত্র 2টি শাখা পাওয়া যায়, শৌনকীয় ও পৈপল্লাদ। বিষয়বস্তুর দিক থেকে অন্যান্য বৈদিক সংহিতা থেকে অথর্ববেদ সংহিতার ব্যবধান খুব বেশি। ঋগ্বেদে দেবদেবীর স্তুতিতে মানুষের প্রাণের আকুতি, সামবেদের গীতিময়তা, যজুর্বেদে শ্রৌত্র কর্মের প্রতি নিষ্ঠা দেখা যায়। কিন্তু অথর্ববেদের ঋষিরা দুঃখ দারিদ্র্যে জর্জরিত, দুঃস্বপ্ন ও দুর্লক্ষণে আতঙ্কিত, রোগে শোকে বিপর্যস্ত মানব জীবনের ছবি প্রত্যক্ষ করেছেন। তাঁরা দেখেছেন সপত্নী ভয়ে ভীতা রমণীকে, শত্রুর দ্বারা পীড়িত অসহায় মানুষকে, প্রাকৃতিক দুর্বিপাকের প্রতিবিধানে অক্ষম অসহায় মনুষ্য জীবনকে। এই সমস্ত রোগ শোক, অত্যাচার, উৎপীড়ন, প্রাকৃতিক উৎপাত থেকে মানুষকে রক্ষা করার জন্য তাই তাঁরা বেশি মাত্রায় নির্ভর করেছেন ইন্দ্রজাল বা কুহকের ওপরে। তার ফলে অথর্ববেদের অধিকাংশ মন্ত্রই ইন্দ্রজাল বা অভিচারমূলক। বিষয়বস্তুর দিক দিয়ে অথর্ববেদের মন্ত্রগুলিকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়। ভৈষজ্য মন্ত্র, পিশাচাদির প্রভাব নিবারণমূলক মন্ত্র, আয়ুষ্য মন্ত্র, পৌষ্টিক মন্ত্র, প্রায়শ্চিত্ত মন্ত্র, অশান্তি নিরোধক মন্ত্র।